নামাজও পড়ে সুদও খায়, আসেনি? ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে আমি চিনছি এক ভদ্রলোক, মরে গেছে, আমার এলাকায় বাড়ি। একবারে গোলকত্তা গায়ে দিয়া বুক পর্যন্ত দাড়ি রেখে প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়তো অভ্যাসগত ভাবে, কিন্তু উনি ছিলেন এলাকার বড় সুদখোর। সুদ খায় টাকা, আবার নামাজ পড়ে টাকা সুদে লাগায়। এমন 2-4 জন আপনাদের নোয়াখালী তো আছে না নাই? কোম্পানিগঞ্জে নাই, আজকের মাহফিলে নাই। তো আল্লাহ বলে নামাজ অন্যায় থেকে ফিরায়। সুদ খাওয়ার চেয়ে বড় অন্যায় কি আছে? সুদ খাওয়া মানে 73টা গুনাহ, ছোটটাই হলো মায়ের সাথে জেনা করা। 5 ওয়াক্ত নামাজ পড়ে, টাকা না দিলে ফাইলে সিগনেচার করে না, এমন অফিসার আছে না নাই? তার নামাজ তাকে ঘোষ থেকে ফিরাতে পারে নাই। সকাল 10টা অফিসে ঢুকছে, তখন থেকে প্রতি সিগনেচারে 500 টাকা। কেরানিরা আপনারা বিশেষ করে যেখানে জমি টমি দলিল হয় এখানে গেলে এগুলো ভালো দেখবেন, প্রতি ফাইলে টাকা, সিগনেচার দিলেই কি। শুধুমাত্র ওখানে নয়, থানায় গেল দেখবেন, এখানে সেখানে বিভিন্ন জায়গায় গেলে দেখবেন ঘোষ ছাড়া ফাইল নড়ে না। এটার নাম দিছে স্পিড মানি। নাউজুবিল্লাহ, এটারে ঘোষ খাওয়া যাবে না, এটার নাম দিছে স্পিড মানি। এর মানে এটা দিলে কামের স্পিরিট বাইরে যায়, বেতন দিলে বাড়ে না, অথচ সরকার বেতন বানাইছে দ্বিগুণ, ঠিক কিনা? এই যে কয়দিন আগে দ্বিগুণ বেতন বাড়াই। তোমার পেট কত বড়, ক্ষুধা যায় না কেন? হালাল ভাবে কোটি টাকা আসবে, নেও, আপত্তি নাই, ওসমানের মতো ধনী হয়ে যাও। কিন্তু মুসলমান কান খোলে শোনন, হারাম ভাবে এক আনা ঢুকাবেন, আল্লাহ আপনারে ছাড়বে না। সকাল 10টায় যায় অফিসে সিগনেচার করতেছে আর ঘুষ নিতেছে, পকেট 2টা উঁচা হইয়া গেছে। এখন একজন আসছে ক্লায়েন্ট, ও বেটা কয় স্যার আমার ফাইলটার কি খবর? কয় যে আপনার ফাইলে সিগনেচার আপাতত হবে না, দেখতে হবে, আরো সমস্যা আছে। কয় স্যার সমস্যা কি কি বলে দেন। হুজুর মিয়া বোঝেন না, কিছু দেন। দিলে তো কয় স্যার আমি ঘুষ দেই না। বলেন কি? কয় জি, হাদিস পড়ছি আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে গোশ খায়, যে গোশ দেয়, 2 জন জাহান্নামী। এসব কামে আমি নাই। কোথায় আপনি পিছনে যান, সরেন। কিছুক্ষণ পর পর এর দিকে তাকায়, এক পর্যায়ে কইতেছে ভাই তাহলে কিছু কম দেন। অর্ধেক মাফ করে দিলাম। মাফ করছে, এর বাবা টাকা পাইব, গোশের টাকা মাফ করছে, অর্ধেক মাফ, মানে আগে ফানা আছে। ও বেটা কয় জিনা আমি গোশ দেব না। হঠাৎ করে আজান পড়ে গেছে, আল্লাহু আকবার। এবার গড়ির দিকে তাকায় অফিসার কয় দিলে তাড়াতাড়ি দেন, না হয় নামাজে গেলাম। কি আশ্চর্য নামাজি, কি আশ্চর্য নামাজি। নামাজ পড়ে হারাম খায়, নামাজ পড়ে অন্যায় করে। শুধু অন্যায় করে না, ঘুষে খায় না। মসজিদের সভাপতির দায়িত্ব নিছে, সেক্রেটারির দায়িত্ব নিছে, বড় নেতাও হইছে, এলাকায় বিচারও করে, নামাজও পড়ে, ঘুষ খাইয়া বিচারও উল্টাইয়া দেয়। ঘুষের টাকা পকেটে লইয়া নামাজে খাড়াইয়া কয় আল্লাহু আকবার, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার গোলাম মসজিদে এসে গেছে, আমি শুধুই তোমার গোলামি করি। আরশ থেকে আল্লাহ জিগায় তাহলে পকেটে গুলা কি? আমার গোলাম আইছে পকেটে ঘুষের টাকা লইয়া। এমন কিছু সিটার বাটফার নামাজি আছে কিনা? অন্যায় থেকে নামাজ তাদের ফিরায় না। কেন? আল্লাহ তো কইছে ফিরায়। আল্লাহর কথা তো মিথ্যা নয়।
এর কারণ হলো তাদের নামাজগুলো তাদের মাথা পার হইয়া আসমান পর্যন্ত যায় না।